শুভ সকাল আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা, আমার ফেসবুক পেজের বন্ধুরা, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। দেখো আজকে কিন্তু ডিফারেন্ট, অন্যদিন তো চিড়ে ভাজা দিয়ে খাই, আজকে কিন্তু পপ দিয়ে খাচ্ছি। তো যাই হোক, আজকে কি হয়েছে, আজকে হয়েছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিনের ব্লগটা তোমার সাথে আমি, বৃহস্পতিবার না বুধবার, আমি নিজেও ভুলে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার, মানে এই ভিডিওটা হয়েছে বুধবারের। তো যাই হোক, বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে আজকে আমি দেখছি এত শরীরে মানে ভালো লাগছে না, মানে ঘুম 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 ঘুম, কেন যে ঘুম যাচ্ছে না বলতে পারছি না। প্রচুর ঘুম ঘুম রয়েছে চোখের মধ্যে। তো যাই হোক, তো ফাইনালি আমি কি করেছি, চা খেতে বসে গেছি, রেডি রেডি হয়ে ভাবলাম যে চুলটা পরে আছে, যাবো খেয়ে খেয়ে নি আগে। আর এদিকে মুন্নুকে দেখো কি করছে, ও ভেবেছে চিড়া আছে নাকি, ও তো চিড়া খাওয়ার পাগল, চিড়ার জন্য খুঁজছে। আর এদিকে ম্যাম ব্রাশ করছে, তো ম্যামের তো এখন স্কুল স্কুল বন্ধ। তো ওর তো মেট্রিক, এখন ফেব্রুয়ারিতে ওর মেট্রিক। তো সেই জন্য ওর এখন স্কুল স্কুল বন্ধ, ঘরেই আছে আর কি। তো সকালবেলা উঠে ও আমাদেরকে ভাত টাত রান্না করে টিফিন টিফিন করে দেয়, চাটা করে দেয়, অল্প সুবিধা হয় আর কি। না হলে সবাই যদি বেরোবার থাকে তাহলে তো অনেক কষ্ট হয়। আর এই যে ভিডিওটা দেখছো, আমি সকালবেলা অফিস থেকে, সকালবেলা গেলাম কি অফিসে, অফিস থেকে এসে বিকেলের ভিডিও এটা। তো মা আসলেন, মা আসার সময় শিম, তারপরে দিকে ধনেপাতা, তারপর দিকে মাছ, এগুলো নিয়ে আসলেন আর কি। তো আমি ম্যামকে বললাম দেখি কি, তো ম্যাম দেখাচ্ছে আর কি। আর ম্যামকে বলছিলাম আমি যে, ম্যামকে বলছি, আর এদিকে দেখো পুষিকে দেখো কি করছে, চা খাবে, জানে যে এখন চা নিয়ে আসবে। তো যাই হোক, তো মা আসার সময় মাকে আমি ফোন করেছিলাম অফিস থেকে বের হয়ে, মা কিছু নেবো, মাছ টাছ কিছু নেবো। তো মা বলছেন যে ওখান থেকে কোথায় পাবি, আমি নিয়ে আসবো জেল রোড থেকে, বলে মা বলছেন ঠিক আছে। তো মা নিয়ে আসলেন আর কি মাছ। তো সঙ্গে চার সঙ্গে খাওয়ার জন্য সিঙ্গাড়া নিয়ে এসছেন, এই আর কি। তো আমরা সিঙ্গাড়া দিয়ে চাটা খাচ্ছি, বসে বসে চাটা খাচ্ছি। আর কি শেয়ার করি বলে তোমাদের সাথে, চ্যানেলটা যখন খুলেছি তাহলে তোমার কিছু তো শেয়ার করতে হবে, সেই জন্য আমার যা ব্লগ আছে সেটাই তোমার সাথে শেয়ার করি। আর মনু শুধু ফাঁক লাগে, মায়ের কুলে উঠে বসে থাকবে, শুধু ফাঁক লাগে। তো যাই হোক, তো মা নামিয়ে চলে গেছেন এখন রান্না করে, মাছ তরকারি রান্না করবেন। ম্যাম ভাত রান্না করে নিয়েছে, মাছ রান্না করবেন। তো শিম এনেছেন, শিম দিয়ে আলু দিয়ে রান্না করবেন মাছ। আর এখনের সময় শিম দিয়ে, মানে শীতের সবজি হয়েছে ফুলকপি, শিম, তাই না, এগুলো দিয়ে মাছ খেতে, মাছের ঝোল খেতে খুবই টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে মা সবজি রান্না করছেন আর আমি শুয়ে রয়েছি। আমার কেন জানি না শরীর একদম ভালো লাগছে না, একদম মানে ঘুম 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 করছে, কেমন কেমন করছে, মানে ভালো লাগছে না আর কি। মাথা ব্যথা করছে, ঘুম ঘুম করছে, শরীরে ব্যথা, মাথার ব্যথা, পুরো বডি ব্যথা করছে কেন জানি না। তারপরে আমি বসেছি, ম্যামকে বললাম ম্যাম এক কাজ কর না, আমাকে মালিশ করে দে। ও বলছে ঠিক আছে দাঁড়া। আর এত ব্যথা করছে তোমাদেরকে আমি কি বলি, মানে বসেছি যে পেট, পেট না পিঠ, পিঠের হাড্ডি যে এইটা, গলার হাড্ডি, মাথা, মানে ধরে রয়েছে, মনে হচ্ছে একটার সঙ্গে একটা যুক্ত আর কি, এমন ভাবে ব্যথা করছে। তারপর ম্যামকে বললাম আমাকে অল্প মালিশ করে দে। আর ও মালিশ করে দিচ্ছে, মালিশ তো আরাম কম লাগছে, আমার ব্যথা লাগছে বেশি। ওর হাতগুলো এত শক্ত শক্ত, মালিশ করে দিচ্ছে, কিন্তু তার মানে আমার ব্যথা লাগছে। মালিশ তো মানে ইয়ে হচ্ছেই না, বলছে পারছিস না, তোর হাতে তো শক্ত। তারপর থেকে যে করছেও, কিন্তু আমার ব্যথা করছে, কিন্তু আমার ইয়ে হচ্ছে না, আরাম হচ্ছে না আর কি। যাই হোক, তারপরেও করাচ্ছে আর কি। তারপরে মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে জানো, কেমন করে মালিশ করে দিলে সুবিধা হবে, এরকম হাত দিয়ে চাপা, মানে একটা পিঠের ডানাটাকে এরকম করে টান দিয়ে আর একটাকে এরকম ধাক্কা দিয়ে যেটাকে হয়, মানে তোমাদেরকে কি বলি আমি, যে কোনো একটা কাঠ উঠ ভাঙলে কিভাবে আমরা ভাঙি, একটাকে সামনে জায়গায় ধরে রেখে আরেকটাকে টান দিই না, এইরকম মনে হচ্ছে আমার। করলে মনে হয় পিঠের ব্যথাটা যাবে। ম্যাম করছে, আমার সেরকম ভাবে আরাম তো লাগছেই না আজকে। কিন্তু পাম্মির কথা খুব মিস করছি, কারণ পাম্মি যদি থাকতো তাহলে মানে শুয়ে থাকতাম, পাম্মিকে বলতাম পাড়া দিয়ে দিতে। ম্যামকেও বলেছি, ম্যামও দিয়ে দিয়েছি, কিন্তু ম্যামের পাড়া দিয়ে ভয় লাগে, অল্প স্বল্প করিয়েছি, ওয়েট বেশি তো ভয় লাগে, মানে পুরোটা দাঁড়াতে পারে না। আর পাম্মি হলে তো, পাম্মি হালকা আছে, পাম্মিকে দিয়ে পুরো পিঠের মধ্যে পাড়া দিয়ে দিই আর কি। তো পাম্মির জন্য আজকে খুব মনে পড়ছিল যে পাম্মি থাকলে আমার পিঠটাকে আজকে পাড়িয়ে দিত আর কি। তো যাই হোক, আর তারপরে দিকে পিট করলাম, তো দেখি ব্যথা করছে, ও কমেই না, ওর মানে ওর মালিশে কমেই না, তো ব্যথা ব্যথা করছে। তারপরে আমি বললাম তো এক কাজ করো, মাথায় টিপে দে, আমার মাথাও প্রচন্ড ব্যথা করছে। তো মাথা টিপে দিচ্ছে, তারপরে আমার ইয়ে করছে না। আমার না কি একটা প্রবলেম যেন, মাথা ব্যথা করলে এমনি মাথা ব্যথা কমে না, এর যে এরকম যে হিট হিট মারছে যে, তখন মনে হয় কি মাথার মধ্যে এরকম জোরে জোরে মারলে মনে হয় মাথার ব্যথাটা কমে। চোখের ব্যথা, চোখের উপর থেকে নিয়ে পুরো ব্যথা, ওকে বলছি ইয়ে করে দে না, চোখে টিপে দেওয়া, বলে চোখ বেরোয় যাবে বলে নাকি। এরকম করলে কি চোখ বেড়ে যাবে নাকি বলো তো। ও বলছে চোখ বেড়ে যাবে, আমি বলছি ধুর, চোখ বেরোবে না। তুই এক কাজ কর, দে তুই, তুই তোর দিয়ে যা, বেরোলে বেরোয় যাবে। তারপরে দেখি ভালো করে দিচ্ছে না। তারপরে ওকে বললাম এক কাজ কর, সাইড দিকে ইয়েটা করে দে, মানে সার্কেল সার্কেল করে মালিশ করে দে। ও মালিশ করতে করতে চলে এসছে গালে, গালে ধরে না আমার ব্যথা করছে বলো তো। তো গালে চলে এসছে। তো যাই হোক, এই করে করে মালিশ করছি। আমার পিঠে এত ব্যথা করছে, আমি ওকে কি বলবো, মানে বলছি ভালো করে মালিশ করে দে, ভালো করে মালিশও করছে না।
তারপরে দেখো ওকে আমি বলছি তুই এক কাজ কর, আমার পিঠে ধাক্কা দে আর মাথা ধাক্কা দে, আমার পিঠে হাড্ডিটা যখন এরকম এরকম হবে, ও হাসছে কি করছিস তুই। আমি বলছি দে না ধাক্কা দে, আমার মাথার হাড্ডিটা এমন এমন করলে ব্যথা করলে আরাম লাগছে আমার, এই যে এরকম করছে আরাম লাগছে আমার, মানে পুরো পিঠের হাড্ডিটা। তো যাই হোক কিছুক্ষণ মালিশ টালিশ করালাম, মালিশ টালিশ করে কিছু সেরকম ভাবে কিছু মানে এফেক্ট পাইনি, তারপরে কিছু করার নেই আর কি। তো কিছুক্ষণ আরাম করলাম, মানে সামান্য অল্প হলেও ভালো লেগেছে আর কি। তারপর মা গেছেন রান্না করতে, মা রান্না করছেন হয়েছে, তোমাদের তো দেখালামই। তো মা সবজি টবজি কেটে শিম কেটে নিয়েছেন, মাছ রান্না করবেন, এই যে মাছ হলুদ নুন দিয়ে রেখেছেন, আর তেলে ছাড়বেন আর ভাজবেন আর কি, এটাই। তো শীত তো বলে লাভ নেই, প্রচুর পরিমাণে শীত, শীত তো তোমাদেরকে আমি কি বলি, যারা শিলংয়ের আমার ভিউয়ার্সরা আছো তারা তো জানোই কি অবস্থা, আর যারা বাইরে আছো তাদেরকে তার কি বলি, মানে তোমরা বুঝতে পারবে না যে আমাদের শিলংয়ের কি কষ্টের অভাব, মানে কষ্টের ঠিক নেই আর কি, অনেক ঠান্ডা পড়েছে এখন। তো খুবই মানে কষ্টের দিন আর কি এখন ঠান্ডার সময়, শীতের সময় আমার একদম ভালো লাগে না। আমি আমাদের শিলংয়ের গরমটা পছন্দ করি, কিন্তু শীতটা আমার কাছে খুবই ভয় লাগে। তো যাই হোক, তো মার এখানে রান্না এখন কিছু করার নেই, এখন ডিসেম্বর তো অলমোস্ট চলে যাচ্ছে, কিন্তু ডিসেম্বরের মেইন ঠান্ডাগুলো রয়েছে, যেটা হচ্ছে 25 তারিখ আর 1 তারিখ আর সংক্রান্তি, এইগুলো ঠান্ডা তো পুরো রয়েছে। তো যাই হোক মা রান্না করে চলে নিয়ে এসে গেছেন, আর ম্যাম ভাত নিয়ে এসছে, ম্যাম বলছে যে বেরোয় ভাত খা, বলছি প্লিজ আমি ব্ল্যাঙ্কেটের তলায় বসে খাবো, এক তো আমার পুরো সারাটা দিন, বিশ্বাস করবে না তোমরা, সারাটা দিন আমার এত ঠান্ডা লাগে যে মানে আমার অফিসে এরকম মানে রোদ্দুরের কোনো ইয়েই নেই, এত ঠান্ডা লাগে, আমি ব্ল্যাঙ্কেটের তলায় যে বসেছি, আমি বেরোয় যে ভাত খাবো আমার ইয়ে নেই। আর তারপর আমার পিঠের হাড্ডি কোমরের হাড্ডি এমন ভাবে ব্যথা করছে, আমি যে বসে খাবো আমার কষ্ট হচ্ছে। আমি বললাম যে না আমি বসে বসেই খাবো। তো যাই হোক, মা মাছ রান্না করেছিলেন, ফুলকপি তরকারি ছিল, আমি যে আগের দিন রান্না করেছিলাম ফুলকপি তরকারি ছিল, সঙ্গে সামান্য অল্প শাক ছিল, তো শাক আমি খাইনি, আমি শুধু ফুলকপি তরকারি দিয়ে খেয়েছি। আর রয়েছিল এদিকে মাছের তরকারি, যেদিকে ফুলকপি তরকারি এটা মার জন্য রেখেছি, আর মা অল্প শাক ছিল, এটা নিয়ে নিয়েছেন মা। আর এটা হচ্ছে মেমের তরকারি, আর আমার তরকারি হয়েছে এই যে এটা। তো যাই হোক, তো ভাবছি যে খেয়ে নিই। তো আমি ফুলকপি তরকারি দিয়ে আমার খাওয়া শেষ, এখন মা আমাদেরকে দিয়ে মাও বসেছেন, ফুলকপি দিয়ে খাওয়া শেষ, এখন খাবো মাছ দিয়ে। আর মনু দেখো এখানে খাওয়ার জন্য কি করছে, ও আজকে না সারাদিন খায়নি। তো দুপুরবেলা সেরকম মাছ টাছ ছিল না, আর মাছ টাছ না হলে খায়ও না, তো কিছু করার নেই আর কি। তো এখানে মাও খেতে বসে গেছেন, মা প্রথমে বলছে শাক দিয়ে খাবেন। আর গতকালের নিরামিষ তরকারিগুলো না খুবই টেস্টি হয়েছিল, ওই যে শাকটাও হয়েছিল টেস্টি, সঙ্গে ফুলকপি তরকারিও হয়েছিল টেস্টি। কারণ অন্য সময় নিরামিষ এত খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা খুবই টেস্টি লাগছিল আর কি খেতে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই চলো। এই যে শিম দিয়ে আলু দিয়ে, তোমাদের কার কার পছন্দ বলি তো, শিম দিয়ে আলু দিয়ে আমার তো খুবই ভালো লাগে, ফুলকপি দিয়ে আলু দিয়েও ভালো লাগে। কিন্তু না, কালকে আমি যখন ফুলকপি তরকারি রান্না করেছি, ফুলকপি তরকারিটা না ফুলকপি পুরো নরম হয়ে গেছে, বেশিক্ষণ সিদ্ধ করাই নেই, তারপর দেখো যেন ফুলকপি গুলো পুরো গলে 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 গেছে। তারপরে যাই হোক, তো কিছু করে নেই, তারপর তরকারিটা টেস্টি হয়েছিল। কিন্তু আজকে শিমের তরকারি দিই। আর এইদিকে দেখো আমরা যে ভাত খাচ্ছি, ও বসে মেও 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 করছে শুধু। তারপরে মাকে বলছেন অল্প মাছ ভেঙে দে, ম্যামকে বলছেন তুই অল্প মাছ ভেঙে দে, মুনুটাকে আগে ভাতটা মেখে দিই, বেচারা দিন থেকে খায় নেই, আমাদেরকে খেতে দিচ্ছে না, ওর প্রচুর খিদে পেয়েছে। তো আমি আর ম্যাম অল্প অল্প ভাত মানে মাছ মেখে ভেঙে ভেঙে দিলাম, মার সাইডের দিকে, থালের সাইডের দিকে মুনুর জন্য ভাত মেখে দিচ্ছেন আর কি। তো এখন ওকে দেবেন খাওয়ার জন্য, ও দেখো মানে এত খিদে পেয়েছে, ওর চেয়ারের উপরে উঠে গেছে দেখো, মনে হচ্ছে ও উপরেই উঠে যাবে এরকম করছে আর কি। তো যাই হোক, মা বলছে যে ওকে আগে দিয়ে দিই, মা ওকে খুবই আদর করেন মুনুকে, তোমরা তো ভিডিও দেখলেই বুঝবে, ও সবসময় মাকেও আদর করে, ও সবসময় মার কুলে উঠে বসে থাকে। তো যাই হোক, মা বলছে দাঁড়া আমি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে তারপর না হয় আমি খেতে বসি। তারপর ওকে দিয়েছেন, ও এখন খেতে লেগেছে। তো সত্যি কথা বলতে সারাদিন খায় নাই, খিদে তো লাগবেই, সারাদিন খায় নাই কিন্তু। যাই হোক, তো খাওয়া দাওয়া করি চলো, তোমাদের সাথে আমি আজকের দিনে মানে রেগুলার বেসিসে এখন দিচ্ছি, এখন দেখি কতদিন রেগুলার বেসিসে ভিডিও দিতে পারি। আশা করি যতদিন পারছি ততদিন দিয়ে যাবো, আবার মাঝখানে কোনো কারণে যাবো ইয়ে পড়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, অসুবিধা হলে আবার ভিডিও কন্টিনিউ করতে পারি না, এটাই আর কি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে তারপর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি। এইদিকে দেখো মাছ, দেখো কতগুলো মাছ মুনুকে ভেঙে দিয়ে দিতে হলো। তো যাই হোক, তো চলো খাই, শিম দিয়ে মাছ দিয়ে, ফুলকপি দিয়ে খাওয়া আসে, শিম দিয়ে মাছ দিয়ে খাই। আর পাশে না কাঁচা এই যে নাগা লঙ্কা ছিল, তোমরা কি বলে জানি না, আমরা তো এটা নাগা মরিচ বলি এটাকে, খুবই ঝাল, কিন্তু ছোট ছোট ছিল, সেরকম ভাবে ঝাল ছিল না। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ভিডিও কন্টিনিউ করছি। যেটা তুমি সামনে উঠাও, আমি তো উঠাইছি। So, চলো সবাইকে গুড নাইট। আমাদের মনু পেট ভরে ভাত খেয়েছে, যেহেতু ও দিনে ভাত খায় নাই, নিরামিষ ছিল, আর নিরামিষ হলে উপোস থাকবে, ও তবু ও ভাত খাবে না। আর এখন মাছ দিয়ে ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন ওর ঘুম পেয়ে গেছে, না মুন্নু?
মুনু রে, ও মুনু, ও মুনু, ও মুনু, মুনু মুনু, মুনু মুনু, পাচু 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 পাচু, আমার পাকনু বুড়ো। তো চলো আমরা এখন ঘুমে টাটা বলে দিতে, সবাইকে বলে টাটা, আমরা ঘুমো দিয়ে বলো টাটা, ওই যে হাত করেছে টাটা বলতো, টাটা, ও টাটা। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, ঘুমিয়ে যাব আজকের জন্য ব্লগটা আমি আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ প্লিজ যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাস এটাই বলবো। টাটা সবাইকে, গুড নাইট।